দিয়ে পরীক্ষা করেন যে দেখে আমার এই বান্দা মুসিবতের সময়ও আমার হুকুমের উপর অটল থাকে কিনা, এই মুসিবতের সময়ও আমার যে সকল চিরন্ত সত্য হুকুম এবং নির্ধারিত যে সকল হুকুম, সেই হুকুমের উপরে আমার বান্দাগুলো অটল থাকে কি না এর থেকে পিছপা হয়ে যায়। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল হাদিস আমাদের মাঝে বলে গেছেন, প্রত্যেকটা হাদিসই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়ও কিছু ঘটছে, ঘটার কারণেই তো আল্লাহ তাআলার রাসূল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করছেন। আমরা সকলেই জানি হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একজন মহিলা আসলো, দেখতে সে মহিলা, কিন্তু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে বলতেছে, তুমি কি, তো এরকম তার সাথে আলোচনা করতেছে, গল্প করতেছে এবং বলতেছে, তুমি কি অমুক ব্যক্তিকে দেখছো যেই ব্যক্তির পেটের মধ্যে 8টা ভাঁজ পড়ে? তুমি কি অমুক নারীকে দেখছো যে তার পেট এত বড় যে তার পেটের মধ্যে এরকম 8টা ভাঁজ পড়ে? তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা শুনলেন, তো হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে এই মহিলা যেন আর তোমাদের কাছে যেন আসা যাওয়া না করে। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদিও সে মহিলা কিন্তু তার যে মনের ভিতরে যে ভাষণা, মনের ভিতরে যে কথার ভাব, সে সে মহিলা না। অর্থাৎ ওই মহিলা, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মহিলা ছিল আপনার আমাদের দেশে যে বলি হিজরা, এই হিজরা ছিল। অর্থাৎ যদিও দেখা যাইতেছে সকলেই কাপড় পরিধান করে, মেয়েদের কাপড় পরিধান করে, তো এই হিজরাদের মধ্যেও যাদের এমন কিছু স্বভাব আছে, যাদের স্বভাব হলো পুরুষদের স্বভাবের মতন। আমি যে আলোচনাটা করবো আজকে, আলোচনাটা আপনারা খুব গুরুত্ব সহকারে শুনবেন এবং যথাসম্ভব আমরা আমাদের সন্তানদেরকে আমরা শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করব। যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা মিন্না, ওই ব্যক্তি আমাদের অন্তর্ভুক্ত না, মান তাশাব্বাহা বির-রিজালি মিনান নিসাই, যেই মহিলা হওয়া সত্ত্বেও পুরুষদের সাদৃশ্য গ্রহণ করে। অর্থাৎ সে মহিলা না, সে পুরুষ না, কিন্তু সে পুরুষ সাজতে চায়। ওয়ালা মান তাশাব্বাহা বির-রিজালি মিনান নিসাই মিনার রিজাল, এবং ওই ব্যক্তি আমাদের অন্তর্ভুক্ত না যেই পুরুষ নারীর সাদৃশ্য ধরে। তো আমি এই কথাগুলো বলতে চাইতেছি, আমরা সকলেই জানি আমাদের শিক্ষা যে ব্যবস্থা, যে অবনতি, আমাদের শিক্ষা যে ব্যবস্থা, এই ব্যবস্থা যদি আমরা ধরে রাখতে চাই, এই ব্যবস্থাকে যদি আমরা প্রশ্রয় দেই, তো আমাদের সন্তান আদি শিক্ষা অর্জন করবে না, বরং আমাদের সন্তান আদি ভবিষ্যতে তাদের ভবিষ্যৎকে নষ্ট করে দেওয়া হবে। আমরা সকলেই জানি ক্লাস 6 এর মধ্যে 7 এর মধ্যে ক্লাস 7 এর মধ্যে একটা গল্প আছে, শরীফা। তো ওইখানে যে গল্পটা ধরা হয়েছে, যে কোনো, আমি সংক্ষেপে বলতেছি, যে কোনো এক ছেলে, তার নাম ছিল শরীফ। স্বাভাবিকভাবে সে তার জীবন যেমন পুরুষদের মতনই সে বাস্তবেই সে ছেলে। আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছেন ছেলে হিসাবে, অর্থাৎ ছেলের মধ্যে যে গুণগুলো থাকা দরকার সেই গুণ, এবং তার অঙ্গ প্রত্যঙ্গ যেরকম থাকা দরকার, তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ পুরুষ। এক কথায় সে পুরুষ, যাদেরকে আমরা সমাজের মধ্যে পুরুষ ডাকি, সে পুরুষ। তো সে একদিন গল্পটা এইভাবে ধরছে, সে একদিন এইভাবে চিন্তা ভাবনা করলো যে আমি তো আমার ভিতরে যা দেখতেছি বেশিরভাগ সময় তো দেখি, বা আমার মনের ভিতরে তো দেখি যে মেয়ে একটা কাজ করে, অর্থাৎ মেয়েরা যে সাজসজ্জা করে আমার তো এরকম করতে ভালো লাগে, মেয়েরা যে পোশাক পরে আমার তো এরকম পোশাক পরতে ভালো লাগে। তো সে যখন তার ভিতরে এই পরিকল্পনা আসলো, সে মনে করলো যে না, আমি মনে হয় আমি ছেলে না। তো তারপরের দিকে তার নাম হলো শরীফ থেকে শরীফা। তো এইরকম একটা ঘটনা বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হইতেছে। এখন আমি বলি, বাচ্চাদের মগজ কেমন? অনেক সময় আমরা বলি না, যখন বাচ্চা আমাদেরকে প্রশ্ন করে, যখন প্রশ্ন করতে করতে অনেক সময় এমন বাচ্চা আছে খালি জিজ্ঞেস করে, প্রশ্ন করে, তো প্রশ্ন করার পর তার উত্তর কয়টা দেওয়া যায়?
তার উত্তর কিন্তু দেখা যাইতেছে যত উত্তর এদের খালি প্রশ্ন করতেই থাকে, যত উত্তর এদের সে প্রশ্ন করতেই থাকে, বাচ্চার কথা বলতেছি। তো দেখা যাইতেছে প্রশ্নের উত্তর দিতে দিতে এক সময় কিন্তু বিরক্ত আসে, যখন সে যত প্রশ্ন করে তো দেখা যাচ্ছে আমরা না জানার পরেও কিন্তু তাদেরকে উল্টা পাল্টা উত্তর দিয়ে ফেলি, উল্টা পাল্টা উত্তর দিয়ে ফেলি। তো দেখা যাইতেছে যখন উল্টা পাল্টা উত্তর দেই তো এই বাচ্চা কিন্তু ওইটাই শিখে, বাচ্চা কিন্তু ওইটাই শিখে। যেমন আমি আপনাদেরকে বলি, প্রত্যেকটা শেখানোর একটা বয়স আছে। যেই বাচ্চাটা ছোট হবে, সবে মাত্র হাঁটা শিখছে, তাকে যদি আমরা বাবাকে বাবা শিখাই সে বাবা বলে কিন্তু ডাকবে। আর যদি বাবাকে চাচা বলে ডাক দেওয়া শিখাই সে কিন্তু বাবাকে চাচা বলে ডাক দেওয়া শিখবে। কারণ কি, তার এ ব্যাপারে কোনো কি নাই, অভিজ্ঞতা নাই, সে সবাই চিনতেছে, সে সবাই কি করতেছে, চিনতেছে। ঠিক ততরূপ ভাবে তার আরেকটু যখন বয়স হবে, শিক্ষা অবস্থা যখন হবে, যেমন কোনো বিষয় যদি আমার না জানা থাকে তো ওই বিষয় যদি আমি জানার জন্য চেষ্টা করি তো আমাকে যেভাবে জানানো হবে আমি ওইভাবেই জানবো, ওইভাবেই জানবো, ওইভাবেই জানবো। যেমন মনে করেন আমাদের দেশে যে অলিসের যে সম্পত্তি আছে, অলিসের যে সম্পত্তি আছে, দেখা যায় যে এই অলিসের সম্পত্তি আমরা আলেম বাদে সাধারণ মানুষ যারা আছে আমরা কিন্তু সকলেই জানি অলিসের সম্পত্তি কিভাবে বন্টন হয়। ছেলে পায় কত ভাগ, এক ভাগ, আর মেয়ে পায় তার অর্ধেক। আমরা কিন্তু এটা সকলেই জানি। এখন মনে করেন ছোট থেকে কোনো বাচ্চাকে শিক্ষা দেওয়া হলো, অথবা কোনো ব্যক্তি এসে কোনো নাবালিক বাচ্চাকে মনে করেন তার ওয়ারিসের সম্পত্তি এখন তাকে বন্টন করে দেওয়া হইব, তো তাকে বোঝানো হইলো যে তুমিও যে পরিমাণ পাইবা তোমার বোনও সে পরিমাণ পাইবে। এখন বলেন তো সে এই কথা মানবে কি মানবে না? বলেন তো। মানবে, মানবে। কারণ কি, সে এই বিষয়ে তার অভিজ্ঞতা নাই, জানা নাই, তার এই বিষয়ে অভিজ্ঞতা নাই। অর্থাৎ তার ভিতরে যেটা ঢুকাই দেওয়া হইবে সে ওইটাই অনুসরণ করবে। যখন সে এর বাস্তবতা পাইবে তখন সে এটাকে অস্বীকার করা শুরু করবে। কিন্তু আমাদের বর্তমান সময়ে যেই মানুষদের, এই ছাত্রদেরকে মগজের ভিতরে যেটা ঢুকাই দেওয়া হইতেছে, যেটা ঢুকাই দেওয়া হইতেছে, এটা কিন্তু তার ভিতরে কিন্তু এই ঘুরপাক খাইতে থাকবে, তার ভিতরে কিন্তু এটা কাজ করতে থাকবে, টেনশন করতে থাকবে। আসলে আমরা যে ক্লাসে যে গল্পটা পড়ছিলাম, আসলে কি এরকম হয় নাকি? এরকম হয় নাকি? আমার ভিতরে তো মেয়েরই দেখতেছে কাজ করতেছে, মেয়েরা যে সমস্ত পোশাক পরে এটা পড়তে তো আমার কাছে ভালো লাগতেছে না, মনে হয় আমি মনে হয় ছেলে না, মনে হয় মেয়ে। আবার দেখবেন, আবার যখন কয়েকদিন যাবে তো মানুষের মগজকে ধোলাই করার একটা সিস্টেম, এই গল্প শোনার সাথে সাথে যে মানুষ, আমাদের বাচ্চাগুলো এরকম তারা পুরুষ থেকে মহিলা হয়ে যাবে, মহিলা থেকে পুরুষ হয়ে যাবে, বিষয়টা কিন্তু এমন না। এর তীক্ষ্ণ গভীরতা কিন্তু অনেক। আজ আমরা এর প্রতিবাদ করতেছি, আজ আমরা এর প্রতিবাদ করতেছি, কিন্তু এই প্রতিবাদ কিন্তু সবসময় থাকবে না, এই প্রতিবাদ কিন্তু সবসময় থাকবে না। আজ থেকে নিয়ে যখন 10 বছর পর এই গল্পটা যদি বইয়ের মধ্যে যদি থাকে, তো আজ থেকে নিয়ে 10 বছর পর আজকে যে প্রতিবাদ হইতেছে 10 বছর পর কিন্তু এরকম প্রতিবাদ হবে না, এরকম কিন্তু প্রতিবাদ হবে না। তো আস্তে 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 এর প্রতিবাদ একদম নীরব হয়ে যাবে। কিন্তু যখন 10 বছর 20 বছর পর যখন এই গল্পটা থেকে যাবে, তখন বাচ্চাদের মগজ এমন ভাবে ধোলাই করা হবে, বাচ্চাদের মগজ আস্তে আস্তে এমন মানে সন্দেহের মধ্যে থাকবে, তখন তাদেরকে আর সমাধান করার কিছু কেউ থাকবে না, সমাধানের জন্য তাদেরকে আর কেউ কোনো লোক থাকবে না। তখনই তাদের থেকে আস্তে 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 এর ফল তারা পাবে। কারণ আমরা জানি যে বর্তমান সময় আমেরিকা যে দেশ আছে, আমেরিকা যে দেশ আছে, ওই দেশের তথ্য অনুযায়ী বোঝা যায় যে ঘরের মধ্যে যদি 5 জন ছেলে মেয়ে থাকে তার মধ্যে থেকে একজন এইরকম, তাদের মধ্যে থেকে একজন এরকম। এরকম বলতে কি বোঝায়? এরকম বলতে কি বোঝায়? যেটাকে বলা হয় সমকামিতা, যাকে বলে কওমে লূত। কওমে লূতের মধ্যে অভ্যাস ছিল কি, আর এরকম সমকামিতা করতো। সমকামিতা কখনই করতো যখন একজন পুরুষ ভাবতো না, আমার মনের ভিতরে মনে হয় মেয়েটাই কাজ করে বেশি, মেয়েদের স্বভাবটাই বেশি, অথবা আমি যে কাজগুলো করি আসলে আমার মধ্যে কোনো পুরুষের গুণ নাই, তখনই সে এরকম কাজে লিপ্ত হয়ে যায়, তখনই সে এরকম কাজে লিপ্ত হয়ে যায়। তো এই আজ আমাদেরকে সকলকে প্রতিবাদ করতে হবে। দেখেন এর মাধ্যমে কি বোঝায়, এখন যদি আপনারা বলেন, এটাকে বলা হয় যে ইংলিশ বলে ট্রান্সজেন্ডার, এরকম শব্দ, অর্থাৎ হলো পুরুষ থেকে অর্থাৎ রূপান্তরিত হওয়া, রূপান্তরিত হওয়া। এই রূপান্তরিতা কোনটা? আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন পুরুষ কইরা, কিন্তু আমরা কোন এক সময় আমরা সার্জারি করে আমরা পরিবর্তন হইলাম। তো এই ব্যাপারে আমাদের আলেম সমাজ কথা বলতেছে, এই ব্যাপারে মানুষ কিন্তু প্রতিবাদ করতেছে। এখন আপনারা হয়তো ভাবতে পারেন আল্লাহ তাআলা যাদেরকে জন্মগত ভাবেই না পুরুষ না নারী বানাই দিয়েছে তাদের ব্যাপারে কোনো কথা নাই, বরং ইসলাম তাদেরকে অগ্রাধিকার দিয়েছেন, বরং তাদেরকে ইসলাম কি দিয়েছেন? অগ্রাধিকার দিয়েছেন। বরং ইসলাম তাদেরকে সমর্থন করেন এবং আমাদের দেশের মানুষ তাদেরকে সমর্থন করেন। কারণ
ইসলাম এতই সুন্দরপূর্ণ একটা আল্লাহ তাআলা আমাদেরকে ধর্ম দিয়েছেন, যে ধর্মের ব্যাপারে এই তৃতীয় রঙের ব্যাপারে বলতেছে হিজরাতের মধ্যেও বিবাহ শাদী হবে। হিজরাতের মধ্যেও কি হবে? বিবাহ শাদী হবে। কেমন হিজরাতের মধ্যে বিবাহ শাদী হবে? আমি আমার অভিজ্ঞতার আলোকে বলতেছি। অভিজ্ঞতার আলোকে বলতেছি বলতে যে নেটের যুগ, অসংখ্য ভিডিও দেখছি, হিজরাতের অসংখ্য ভিডিও দেখছি আমি, যেইখানে তাদের কাছ থেকে যখন সাক্ষাৎকার নেওয়া হয়, তখন যখন তাদেরকে জিজ্ঞেস করা হয় তোমরা যে এইভাবে জীবনযাপন করতেছো, তো স্বাভাবিক মানুষ হিসাবে তোমাদেরকে কাদেরকে ভালো ভালো লাগে বেশি, বা তোমরা কাদেরকে বেশি কাছে চাও, কাদেরকে তোমরা বেশি কাছে চাও? তো কিছু কিছু হিজড়ার মুখ থেকে শোনা গেছে যে আমাদের মানে আমার পুরুষকে ভালো ভালো লাগে, পুরুষকে ভালো লাগে। আমার অনেক সময় আছে হিজড়া বলতেছে আমার মহিলা ভালো লাগে। তো এইটা হলো এই হিজড়াদের ক্ষেত্রে শরীয়ত কি হুকুম দিয়েছে? এই হিজড়াদের ক্ষেত্রে শরীয়ত হুকুম দিয়েছে, যেই হিজড়া একজন পুরুষ ভালো লাগে, যেই হিজড়ার মনের ভিতরে একজন পুরুষকে কামনা করে, তো তাকে একজন পুরুষ হিজড়ার সাথে বিবাহ দেওয়া হবে, পুরুষ হিজড়াদের সাথে বিবাহ দেওয়া হবে। সেটা কিরকম? সেটা কিরকম আপনার একটু এর ব্যাপারে একটু তালাশ করবেন, এর ব্যাপারে একটু খোঁজ খবর নেবেন, তো এই সমাধান আপনাদের কাছে এসে যাবে যে হিজরাতের মধ্যেও পুরুষ আছে, হিজরাতের মধ্যেও কি আছে? মহিলা আছে। কারণ আল্লাহ তাআলার রাসূল এই যে হাদিসগুলো বর্ণনা করছেন, যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলা, যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পুরুষদেরকে লানত করেছেন, এল বিসলিম সাতাল মাআতি, যেই ব্যক্তি যে পুরুষ হওয়া সত্ত্বেও মহিলার কাপড় পরিধান করে, ওয়াল মারআতা, এবং ওই মহিলাকে লানত করছে যে তালবিসু লিবসাতার রাজুলা, যেই নারী পুরুষ হওয়া সত্ত্বেও কি করে? নারীর পোশাক পরিধান করে। তো এই ঘটনা শুধু এখন না, এই ঘটনা শুধু এখন না, বরং এই ঘটনা আগে থেকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে ঘটে আসছিল, যে কারণে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে পূর্বেই সমাধান দিয়ে গেছেন, যারা এই সমস্ত কাজ করে তারা আমাদের দলের অন্তর্ভুক্ত না, এবং যারা এই সকল কাজ করে তাদের উপর আমি লানত বর্ষণ করি, তাদের উপর কি করি? লানত বর্ষণ করি। তো সব কথার এক কথা, আমাদের এই ক্লাস 7 এর বইতে যে গল্পটা দেওয়া হয়েছে, এই গল্পের অর্থ হলো একজন পুরুষকে মহিলা বানায় দেওয়া, একজন পুরুষকে কি বানায় দেওয়া? মহিলা বানায় দেওয়া, এবং একজন মহিলাকে পুরুষ বানায় দেওয়া। তো আসলে মূল কথা হলো আমাদের দেশকে, আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য একটা পায়তারা, ধ্বংস করার জন্য একটা পায়তারা। ছোট ছোট বাচ্চারা বলতেছে যে আমরা এই আলু ভর্তা, ডাল ভর্তা, ভাত রান্না শিখা কি করবো? এগুলো তো আমরা বাড়িতেই শিখতে পারি, এগুলো তো আমরা আমাদের বাড়ির মাদের থেকে, চাঁদের থেকে দেখে দেখে তো আমরা শিখতে পারি। তো এগুলো কি কোনো পড়ার বিষয়? এগুলো কিন্তু কোনো পড়ার বিষয় না।